আসসালামু আলাইকুম, আমি সিয়াম। ইতিমধ্যে আমরা প্রথম দুইটা ক্লাসে সরলরেখা চ্যাপ্টারে যে কার্তেশীয় পোলার স্থানাঙ্কের মধ্যে যে সূত্রের প্রমাণ তা আমরা দেখেছি। তো আজকের ক্লাসে আমরা দেখব যে ওই সূত্রের সাহায্যে যে ম্যাথ সলভ করা যায় সেগুলো আজকে আমরা করব, অর্থাৎ 3.1-এর যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা করব। তো শুরু করা যাক। তো প্রথমে 3.1-এর যে অনুশীলনের যে অঙ্কগুলো, সেখানে প্রথমে আছে যে কার্তেশীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্ক নির্ণয় বা প্রকাশ। কার্তেশীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্কের প্রকাশ। তো আমাদের প্রথমে জানতে হবে যে কার্তেশীয় স্থানাঙ্ককে মানে কিভাবে আমরা চিনব। কার্তেশীয় স্থানাঙ্ককে চেনার উপায় হলো এই ভুজ এবং কোটি, অর্থাৎ এক্স এবং ওয়াই দুইটাই সংখ্যা থাকবে, কোনো প্রকার মানে কোণ থাকবে না। সেহেতু এখানে ভুজ এবং কোটি দুইটাই সংখ্যা আছে, সেহেতু আমরা বলতে পারি এটা হলো কার্তেশীয় স্থানাঙ্ক। এখন প্রশ্নে বলছে যে কার্তেশীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্কের প্রকাশ। আমরা জানি কার্তেশীয় স্থানাঙ্ককে এক্স এবং ওয়াই দ্বারা প্রকাশ করে, সেহেতু আমরা লিখতে পারি যে এক্স কমা ওয়াই ইজ ইকুয়াল 3,3√3। সেহেতু আমরা লিখতে পারি যে এক্স ইজ ইকুয়াল 3, ওয়াই ইজ ইকুয়াল 3√3, অর্থাৎ এক্স হলো ভুজ এবং ওয়াই হলো কোটি। এখন বলছে যে কার্তেশীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্কে প্রকাশ। পোলার স্থানাঙ্ক কি কি থাকে? আর এবং থিটা। সেহেতু আমরা যদি বের করি আর এবং থিটা, আর সমান √x² প্লাস y²। আমরা জানি আর সমান √x² প্লাস y²। সেহেতু x এর মান কত? 3 প্লাস y এর মান কত? 3√3 হোল স্কোয়ার সমান 3² সমান 9 যোগ √3² সমান 3, 3 3 9, 3 27, 9 যোগ 27 √36 সমান 6। এবং থিটা বের করতে হবে। থিটা সমান আমরা জানি tan ইনভার্স y/x। আমাদের খেয়াল রাখতে হবে যে যে স্থানাঙ্ক আছে এক্স এবং ওয়াই, ভুজ এবং কোটি, এটা দুইটাই ধনাত্মক আছে নাকি। যদি ধনাত্মক থাকে তাহলে কোনো মানে পরিবর্তন হবে না, থিটা এখানে প্লাস থাকবে। যেহেতু এক্স এবং ওয়াই দুইটা পজিটিভ আছে সেহেতু এখানে প্লাস না দিলেও চলে। tan ইনভার্স ওয়াই কত? 3√3, এক্স কত? 3। tan ইনভার্স 3 কাটা √3 থাকে। tan ইনভার্স √3 আমরা লিখতে পারি tan 60 ডিগ্রি। এটাকে যদি আমরা রেডিয়ানে প্রকাশ করি, অর্থাৎ সবসময় রেডিয়ানে প্রকাশ করবেন, 100 π/3, তাহলে tan π/3 অর্থাৎ 60 ডিগ্রি। এখন tan কাটা যায়, থিটা সমান π/3, অতএব r, থিটা ইকুয়াল 6, π/3, 9 প্লাস 7। হ্যাঁ, ঠিক আছে। তাহলে প্রথম ম্যাথের অ্যান্সার এতটুকু। আচ্ছা, এখন দ্বিতীয় ম্যাথে আসা যাক। এখানে বলছে -1, আমরা 3.1-এর যে অঙ্কগুলো আছে প্রত্যেকটারই বোর্ড কোশ্চেনগুলো, মানে বোর্ডে যেগুলো আসছে সেগুলো আমরা মানে করতেছি। প্রতিটা অনুশীলনের প্রতিটা দুইটা করে আমরা অঙ্ক করতেছি। প্রায় সব অঙ্ক প্রায় সেম, সেহেতু আমরা দুইটা করে করতেছি।
এখানে বলছে যে -1√3, এটার পোলার স্থানাঙ্ক নির্ণয়। আমরা জানি এক্স কমা ওয়াই, এটার এক্স, এটা ওয়াই, এক্স কমা ওয়াই সমান -y, এতটুকু ক্লিয়ার? এখন তাহলে আমরা লিখতে পারি যে x সমান -1, y সমান √3, এতটুকু লিখতে পারি। আমরা জানি আর রেডিয়াস ভেক্টর সমান √x² প্লাস y², যেহেতু আমরা পোলার স্থানাঙ্ক নির্ণয় করব। অতএব √x², x এর মান কত, -1 হোল স্কয়ার প্লাস y এর মান কত, √3 তার হোল স্কয়ার। -1 হোল স্কয়ার করলে 1 হয়, প্লাস √3 হোল স্কয়ার করলে 3 হয়। √4 সমান 2, আর এর মান পাইছি 2 এবং থিটা সমান, এখন দেখতে হবে যে ভুজ এবং কোটি এটা কোন চতুর্ভাগে আছে। ভুজ হল x -1, তাহলে x অক্ষের বিপরীত দিকে, অর্থাৎ -1 এবং 3 √3 হলো y ধনাত্মক দিকে, অর্থাৎ y অক্ষের পজিটিভ দিকে, সেহেতু দ্বিতীয় চতুর্ভাগে পাই প্লাস থিটা সমান পাই প্লাস থিটা, দ্বিতীয় চতুর্ভাগে পাই 180 ডিগ্রি প্লাস থিটা, অর্থাৎ দ্বিতীয় চতুর্ভাগে। সেটা আমরা লিখতে পারি যে পাই প্লাস tan ইনভার্স, সূত্রের মতো tan ইনভার্স y/x মডুলাস y/x, পাই প্লাস tan ইনভার্স y এর মান কত, √3 এবং x এর মান কত, -1, পাই প্লাস tan ইনভার্স, ঠিক থাকবে। এটাকে যদি ভাগ করি তাহলে √3 থাকে, পাই প্লাস tan ইনভার্স √3, এটাকে যদি রেডিয়ানে প্রকাশ করি তাহলে tan π/3 অতএব ইকুয়াল পাই প্লাস tan কাটা যায়, পাই প্লাস 3 থাকে, π/3 থাকে। এখন লসাগু যদি করি, 3 থাকে, 3 পাই যোগ পাই 4 π/3, তাহলে থিটা সমান 4 π/3। অতএব r, থিটা সমান 2,4 π/3, অ্যান্সার। ক্লিয়ার? এখন 2 নাম্বার কোশ্চেন, যে পোলার স্থানাঙ্ক থেকে কার্তেশীয় স্থানাঙ্কের প্রকাশ করো। প্রথমটার বিপরীত, প্রথম যে আমরা 1 নাম্বার পয়েন্ট যেটা করছি ওটা তার বিপরীত। প্রথমটা বলছিল যে পোলার স্থানাঙ্ক থেকে কার্তেশীয়, স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্ক নির্ণয়, আর এটাতে বলছে যে পোলার স্থানাঙ্ক থেকে কার্তেশীয় স্থানাঙ্কের নির্ণয় বা প্রকাশ। পোলার স্থানাঙ্ক যে এটা আমরা কিভাবে চিনবো? পোলার স্থানাঙ্ক চিনতে হলে আমাদের জানতে হবে যে পোলার স্থানাঙ্ক চেনার উপায় হলো ভুজ এবং কোটির মধ্যে একটা সংখ্যা থাকবে এবং একটা কোণ থাকবে। পোলার স্থানাঙ্ক চেনার উপায় হলো একটা কোণ থাকবে এবং একটা সংখ্যা থাকবে। ভুজ x সমান 3 এবং কোটি সমান 90 ডিগ্রি। এখন বলছে যে পোলার স্থানাঙ্ক থেকে কার্তেশীয় স্থানাঙ্কের প্রকাশ করো। সেহেতু আমরা লিখতে পারি পোলার স্থানাঙ্ক কি থাকে, r এবং থিটা, r, থিটা সমান 3,90 ডিগ্রি। অতএব r সমান 3, থিটা সমান 90 ডিগ্রি। বলছে যে কার্তেশীয় স্থানাঙ্কের প্রকাশ। কার্তেশীয় স্থানাঙ্কে থাকে x এবং y। আমরা জানি x সমান কি, x সমান r cos থিটা, x সমান r cos থিটা। তাহলে আমরা লিখতে পারি যে আমরা জানি x সমান
আর কস থিটা, আর কস থিটা, আর এর মান কত 3, এই 3 বসালাম, কস থিটার মান কত 90 ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে আমরা যদি এটা ক্যালকুলেশন করি, cos 90 ডিগ্রি ইন্টু 3, 0 0 আসে, এবং y সমান কি r sin থিটা, আর কত 3 sin 90 ডিগ্রি সমান, sin 90 ডিগ্রি মানে 1, অ্যান্সার 3। অতএব x, y ইকুয়াল 0,3। যেহেতু বলছে কার্তেশীয় স্থানাঙ্ক, কার্তেশীয় স্থানাঙ্ককে x y দ্বারা প্রকাশ করে, সেহেতু x, y সমান 0,3। এটাই হলো অ্যান্সার। এবং 2 নম্বরে বলছে যে 2√2, 135 ডিগ্রি, এটাও ঠিক সেম একই রকম। আসেন আমরা যদি করি 2√2, 135 ডিগ্রি সমান, সরি আর থিটা, আর থিটা সমান 2√2, 135 ডিগ্রি। অতএব আমরা লিখতে পারি r সমান 2√2, থিটা সমান 135 ডিগ্রি। এখন আমরা জানি x সমান r cos থিটা, x সমান r cos থিটা, r সমান কত 2√2 cos 135 ডিগ্রি, cos 135 ডিগ্রি, তাহলে -1/2, 2√2 ইন্টু -1/2, -1/2 -√2, 2√2 উপরে যাবে, 2√2 উপরে গেলে √2 কাটা থাকে -2, x সমান -2, এবং y সমান r sin থিটা সমান আর কত 2√2 sin 135 ডিগ্রি, 2√2 sin 135 ডিগ্রি মান হলো 1/√2 সমান 2√2 ডিভাইড √2 সমান 2। অতএব x, y সমান -2,2। অনেক ইজি। আচ্ছা, পরেরটা আসা যাক। এখন 3 নম্বরে বলছে যে পোলার সমীকরণ প্রকাশ করো, পোলার সমীকরণের প্রকাশ করো, পোলার সমীকরণ প্রকাশ করে। প্রথমটা বলছে যে x² + y² - ay = 0। এটা সিলেট বোর্ডে আসছে, সিলেট বোর্ড 2022 সালে। তো আমরা একটা সূত্র জানি যে ব্যাসার্ধ r সমান √x² + y²। এটাকে যদি আমরা বর্গমূল করি তাহলে r² সমান x² + y²। ঠিক সেম এইটাই, x² + y² সমান r² বসাতে পারি, মাইনাস a থাকবে y সমান কি জানি r sin থিটা, r sin থিটা সমান 0। r², এখানে r একটা কমন নিতে পারি, যেখানে কারণ এখানে r দুইটা আছে, সেহেতু আর একটা যদি কমন নেই, r মাইনাস a sin থিটা সমান 0। তাহলে r মাইনাস a sin থিটা, এই r গুণটা ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, 0 সাথে ভাগ হলে 0, r সমান a sin থিটা। এটাই অ্যান্সার। আমি আরেকবার রিক্যাপ করতেছি যে
বলছে প্রশ্নে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এ ওয়াই সমান 0 পোলার সমীকরণের প্রকাশ। পোলার সমীকরণে কি কি থাকে? আর এবং থিটা, সেহেতু আর এবং থিটার মাধ্যমে প্রকাশ করতে হবে। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে আমরা বসাতে পারি আর স্কোয়ার মাইনাস এ ওয়াই সমান জানি আমরা আর সাইন থিটা সমান 0 আর স্কোয়ার, এখান থেকে একটা আর কমন নিতে পারি, তাহলে আর মাইনাস এ সাইন থিটা ইকুয়াল 0, আর মাইনাস এ সাইন থিটা ইকুয়াল 0, অতএব আর সমান এ সাইন থিটা। আচ্ছা, এখন পরেরটা আসা যাক। পরেরটা বলছে যে ওয়াই মাইনাস এক্স কট আলফা ইজ ইকুয়াল 0। এটা একটু ইম্পর্টেন্ট আছে, একটু ভালো করে খেয়াল করবেন। ওয়াই মাইনাস এক্স কট আলফা সমান 0। আমরা যদি ওয়াই কে এক পাশে রাখি এবং এক্স কট থিটাকে ওই পাশে দেই, তাহলে এরকম আসে আলফা এক্স গুণ অবস্থা আছে, এই পাশে আনলে ভাগ হয়ে যাবে, ওয়াই বাই এক্স সমান কট আলফা। এখন একটা সূত্র ফেলাতে পারি, ওয়াই সমান কি? আমরা জানি ওয়াই সমান আর সাইন থিটা, আর সাইন থিটা এক্স সমান আর কস থিটা সমান কট আলফা। আর কেটে যায়, সাইন থিটা বা কস থিটা সমান ট্যান থিটা, ট্যান থিটা সমান কট আলফা। এখন ট্যান থিটা সমান, যেহেতু আমাদের থিটার মান বের করতে হবে, সেহেতু উভয় পক্ষ থেকে ট্যান বাদ দিতে হবে। এখন ট্যান যদি আমরা বাদ দিতে চাই, তাহলে কটকে আমরা এভাবে লিখতে পারি যে ট্যান পাই বাই 2 মাইনাস আলফা। এখন এটা কিভাবে হলো? যদি চতুর্ভাগের মাধ্যমে দেখতে চাই যে 90 ডিগ্রি মাইনাস থিটা, 90 ডিগ্রি মাইনাস থিটা বলতে প্রথম চতুর্ভাগে বোঝায় 90 ডিগ্রি জোড় সংখ্যা থাকলে চিহ্ন মানে সংখ্যা পরিবর্তন হয়ে যায়, যে ট্যান থাকলে কট থাকলে ট্যান পরিবর্তন হয়ে যায়, সেহেতু কট আছে ট্যান হয়ে গেছে, উভয় পক্ষ থেকে ট্যান বাদ দিতে পারি, থিটা সমান পাই বাই 2 মাইনাস আলফা, এটাই অ্যান্সার। ওকে, পরেরটাতে আসা যাক। এখন 4 নাম্বারে বলছে যে কার্তেশীয় সমীকরণে প্রকাশ করো। আগেরটা করছি পোলার সমীকরণ, এখন হলো কার্তেশীয় সমীকরণে প্রকাশ করো। এটা আসছে যে বরিশাল বোর্ড 21-এ। তো বলছে যে আর স্কোয়ার সমান এ স্কোয়ার সাইন 2 থিটা, ফার্স্টে আমাদের দেখতে হবে যে এটা কোন সূত্রে পড়ে কিনা। প্রথমে দেখতে হবে সূত্রে পড়ে কিনা। আর স্কোয়ার সমান এ স্কোয়ার সাইন 2 থিটা। দেখুন তো সাইন টু থিটা এটাকে কোনো একটা সূত্রে ফালানো যায় কিনা। সাইন 2 থিটা ত্রিকোণমিতি একটা সূত্র আছে যে সাইন 2 থিটা সমান 2 সাইন থিটা ইন্টু কস থিটা। সাইন 2 থিটা সমান 2 সাইন থিটা ইন্টু কস থিটা, ত্রিকোণমিতিক সূত্র। তো আর স্কোয়ার সমান এ স্কোয়ার সাইন 2 থিটাকে আমরা লিখতে পারি যে 2 সাইন থিটা ইন্টু কস থিটা, গুণ আকারে আছে। এখন আমরা উভয় পক্ষে আর স্কোয়ার গুণ করতে পারি, আর স্কোয়ার গুণ এ পাশে আর স্কোয়ার গুণ এ পাশে আর স্কোয়ার গুণ, কেন নিচ্ছি পরে বলতেছি। যদি গুণ নেই তাহলে আর স্কোয়ার ইন্টু আর স্কোয়ার সমান আর টু দি পাওয়ার 4 হয়। আচ্ছা, আর টু দি পাওয়ার 4 সমান 2 যেহেতু গুণ আকারে আছে সেহেতু আমরা 2 আগে লিখতে পারি, এ স্কোয়ার ইন্টু আর স্কোয়ার ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা। আচ্ছা, এতটুকু ক্লিয়ার। এখন আর টু দি পাওয়ার 4 কে আমরা এভাবে তো লিখতে পারি আর স্কোয়ার ইন্টু পাওয়ার স্কোয়ার সমান আর টু দি পাওয়ার 4 থাকে। এখন 2 এ স্কোয়ার ঠিকই থাকবে, আমরা আর স্কোয়ারকে ভেঙে লিখতে পারি না, আর স্কোয়ার, এই যে আর স্কোয়ার সমান আর ইন্টু আর, এটাকে আমরা লিখতে পারি এভাবে, সেহেতু আমরা এভাবে লিখতে পারি সাইন থিটা আর সাইন থিটা ইন্টু আর কস থিটা।
যেহেতু গুণ আকার আছে সেহেতু আমরা লিখতে পারি। এখন একটা সূত্রে ফেলানো যায়, আর স্কোয়ার হোল স্কোয়ার। আর স্কোয়ার হোল স্কোয়ার সমান এক্স এ আর স্কোয়ার সূত্র কি? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার সমান 2a স্কোয়ার আর সাইন থিটা। আর সাইন থিটার সূত্র কি? ওয়াই ওয়াই এবং আর কস থিটা এক্স। এটাই অ্যান্সার। ম্যাথগুলো খুব ইজি, বুঝে বুঝে করলে সবই সহজ। ফার্স্ট আপনারা দেখবেন যে সূত্রে ফেলানো যায় কিনা। যদি সূত্রে ফেলানো যায় তাহলে সূত্রে ফেলাবেন, আর যদি সূত্রে ফেলানো না যায় তাহলে ভেঙে ভেঙে করে তারপরে লাস্টে সূত্র ফেলাবেন। আচ্ছা, দ্বিতীয় পরেরটাতে আসা যাক। এটাতে বলছে যে আর ইন্টু 1 প্লাস কস থিটা সমান 2। এটা আসছে রাজশাহী বোর্ড 22-এ। আচ্ছা, আর ইন্টু 1 প্লাস কস থিটা সমান 2, আর গুণ আকারে আছে। যদি আমরা দুই পাশে গুণ দেই, আর প্লাস আর কস থিটা সমান 2, আর প্লাস আর কস থিটা সমান 2। এখন আর সমান কি জানি আমরা? রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সূত্র জানি, এবং আর কস থিটা, আর কস থিটা সমান আমরা কি জানি? এক্স সমান 2। এখন রুট ওভার এক্সকে আমরা ওই পাশে দিয়ে দিই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এক্সকে ওই পাশে দিলে মাইনাস হবে 2 মাইনাস এক্স। আমরা যদি উভয় পক্ষে বর্গমূল করি তাহলে রুট কেটে যাবে, তাহলে থাকবে এই পাশে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এবং ওই পাশে 2 মাইনাস এক্স হোল স্কোয়ার। এই পাশে ঠিকই থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এ মাইনাস বি হোল স্কোয়ারের একটা সূত্র পড়ে এ স্কোয়ার। এটাকে এ, এটা বি, এ স্কোয়ার অর্থাৎ 2 স্কোয়ার মানে 4, একবার করে দিচ্ছি, এ স্কোয়ার মাইনাস 2ab, 2ab অর্থাৎ 4x 2ab প্লাস বি স্কোয়ার এক্স স্কোয়ার। এখন যদি আমরা ওয়াই স্কোয়ারকে ঠিক রাখি এবং এক্স স্কোয়ারকে ওই পাশে দিয়ে দেই তাহলে এক্স স্কোয়ার কাটা যাবে, 4 মাইনাস 4x প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কাটা, ওয়াই স্কোয়ার সমান 4 মাইনাস 4x, ওয়াই স্কোয়ার সমান 4 ইন্টু 1 মাইনাস এক্স। এটাই অ্যান্সার। ম্যাথগুলো অনেক সহজ। আচ্ছা, পরেরটা আসা যাক। নিচের বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, এটা একটা নতুন লাগছে, নতুন না, সহজই আছে। মধ্যবর্তী নির্ণয়, নিচের বিন্দুদ্বয়ের মধ্যবর্তী নির্ণয়। দেখুন, আগে আমাদের দেখতে হবে এটা কার্তেশীয় নাকি পোলার। যেহেতু দুইটা বিন্দু এক্স ওয়াই সংখ্যা, সেহেতু আমরা একদম কনফার্ম যে এটা কার্তেশীয়। এখন আমাদের কার্তেশীয় স্থানাঙ্কে একটা সূত্র আছে। কার্তেশীয় স্থানাঙ্কের সূত্রটা হলো ভুজদ্বয়ের অন্তর যোগ কোটিদ্বয়ের অন্তর তার রুট ওভার। ভুজদ্বয়ের অন্তর লিখে দিচ্ছি, ভুজদ্বয়ের অন্তর যোগ কোটিদ্বয়ের অন্তর তার রুট ওভার। অর্থাৎ ভুজদ্বয়ের অন্তর, ভুজ x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার, এটা হলো সূত্র রুট ওভার। অর্থাৎ ভুজদ্বয়ের অন্তর যোগ কোটিদ্বয়ের অন্তর তার রুট। তো এখানে প্রথমটা x1, দ্বিতীয়টা y1, এখানে x2 y2, সেহেতু সূত্র কি? সূত্র হলো রুট ওভার x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার সমান x1 সমান 4 রুট ওভার 4 মাইনাস x2 কত?
মাইনাস টু মাইনাস মাইনাস প্লাস 2 হোল স্কোয়ার প্লাস y1 কত 5 মাইনাস y2 হলো মাইনাস 3 মাইনাস মাইনাস প্লাস 3 এই হোল স্কোয়ার। তাহলে 4 যোগ 2 6 স্কোয়ার যোগ 8 স্কোয়ার সমান রুট ওভার 36 যোগ 64 সমান রুট ওভার 60 100 সমান 10 আনসার। এবং একটা বিষয় খেয়াল রাখবেন, যখন স্থানাঙ্ক নির্ণয় করবেন তখন কোনো বিন্দুর তখন একক দিয়ে লিখবেন, একক দিয়ে না লিখলে 1 মার্ক কাটা যাবে। একক দিয়ে অবশ্যই লিখবেন 10 একক, এটাই অ্যান্সার। দ্বিতীয়তে আসা যাক। এটাতে একটু অপরিচিত মনে হচ্ছে না যে প্রথমটা সংখ্যা দ্বিতীয়টা কোণ, প্রথমটা সংখ্যা দ্বিতীয়টা কোণ। হ্যাঁ, এটা হলো পোলার স্থানাঙ্ক, পোলার স্থানাঙ্কের দূরত্ব নির্ণয়। এখন আমরা তো জানি কার্তেশীয় স্থানাঙ্কের দূরত্ব নির্ণয়ের সূত্র x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার তার রুট ওভার। এখন পোলার স্থানাঙ্ক দূরত্ব নির্ণয়ের সূত্রটা কি? আচ্ছা, আমি বলতেছি। পোলার স্থানাঙ্কের দূরত্ব নির্ণয়ের সূত্র হচ্ছে r1 হোল স্কয়ার, r1 r বলতে হলো ভুজ এবং থিটা সমান কোটি, r এবং থিটা সমান কোটি, সেটা আমরা লিখতে পারি যে r1 হোল স্কয়ার যোগ r2 হোল স্কয়ার, r1 হোল স্কয়ার যোগ r2 হোল স্কয়ার মাইনাস 2r1 ইন্টু r2 ইন্টু cos থিটা 1 মাইনাস থিটা 2। এটা হলো থিটা 1, এটা থিটা 2, এটা r2, এটা r1। 3 হচ্ছে r1 120 ডিগ্রি, এটা হচ্ছে থিটা 1, 2 হচ্ছে r2 এবং 60 ডিগ্রি হচ্ছে থিটা 2। অতএব আমরা যদি সূত্র ফালাই এবং তার রুট ওভার হবে, রুট ওভার r1 হোল স্কয়ার, r1 হোল স্কয়ার যোগ r2 হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু r1 ইন্টু r2 ইন্টু cos থিটা 1 মাইনাস থিটা 2 সমান রুট ওভার 3 স্কয়ার যোগ 2 স্কয়ার মাইনাস 2 ইন্টু 3 ইন্টু r2 সমান 2 ইন্টু cos 120 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি সমান রুট ওভার 9 যোগ 4 মাইনাস 3 গুণ 6 12 12 cos 60 ডিগ্রি 13 মাইনাস 12 cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রির মান হলো 1/2 হাফ সমান 13 মাইনাস 6 সমান রুট ওভার 7। এটাই অ্যান্সার, একক। তো ইতিমধ্যে আমরা 3.1-এর অনুশীলনীর 1 থেকে 5 পর্যন্ত মোটামুটি বোর্ডের যেগুলা প্রশ্ন আছে সেগুলো আমরা সলভ করছি, এবং বাকি যে অঙ্কগুলো আছে তা আমরা পরের ভিডিওতে ইনশাআল্লাহ সলভ করব। যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন।